গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবারও চলে এসেছি নিয়ে একটি ব্লগ। তো আমি আজকে যে একটু বেরোবো, তো আমি প্রতি উইকেন্ডেই বেরোই। তো একটু রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখছি প্রচণ্ড মেঘ করেছে। আমি তো ভাবছি আজকে মনে হয় যাওয়াই হবে না। তারপর রাস্তায় আমার বড় একটু কাজ মিটিয়ে চলে গেলাম স্টুডিও। তো স্টুডিওর কাজ মিটিয়ে খুব খিদে পেয়ে গিয়েছিলো। তো আমরা ঠিক করলাম কাফু ক্যাফে যাব। ওখানে গিয়ে প্রচণ্ড বৃষ্টি নেমে গিয়েছিলো রাস্তায়। তো আমি ভিজে গিয়ে একদম তাড়াতাড়ি করে ঢুকে দেখছি যে নিজেকে পুরো ভিজে গেলাম নাকি। তো তারপর একটা স্টার্টার অর্ডার করলাম। তার মধ্যেই চলে এলো আমার ভাই তৌসিফ। তো ওর তো অঙ্গি করা স্বভাব, ও সেটাই করছে। তো এখানে আসার পর আবার একটা স্টার্টার অর্ডার করলাম। তো খাওয়া দাওয়া করে আমরা আবারও বেরিয়ে পড়লাম। আমাদের প্ল্যান হলো যে আমরা যাব শ্রাবণী মেলা। তো আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিয়ে দিলাম। তো এবার রাস্তায় দেখো তৌসিফের আবার সেই অঙ্গি শুরু হয়ে গেছে, সাইড দাও সাইড দাও। তো শ্রাবণী মেলায় চলেই এলাম। এসে আমার বর টিকিট কেটে নিল। তো এখানে সামনে দেখি খুব সুন্দর সুন্দর পুতুল। তো আমার বর বলছে এটা দেখো কি সুন্দর, আমাকে একটা কিনে দাও। তো আমি জিজ্ঞাসা করলাম কত দাম। তো যা দাম বললো সেটা শুনে তো আমার মাথা খারাপ। আমি সঙ্গে সঙ্গে পালিয়ে এলাম। তো এখানে একটা চুড়িটা দেখছিলাম, আমার ভালো লাগেনি। তো আবারও অন্যদিকে দেখতে এলাম যে কী আছে। তো দেখি যে এখানে একটা আচারের দোকান আছে, এখানে একটা আচার নেবো বলে গেলাম। তো না নিয়ে আবারও আমি চলে এলাম আইসক্রিম খেতে। প্রচণ্ড গরম করছিল। আইসক্রিম খেয়ে টাটা বাই বাই করে আমি আবারও শ্রাবণী মেলা থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো মনে পড়লো যে মিষ্টি নেই, মিষ্টি নিতে হবে, মিষ্টি ছাড়া তো আমাদের চলে না। তো সৌদামিতে মিষ্টি নিয়ে আমি চলে এলাম। তো তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আবারও দেখা হবে কোনো এক নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।